বাবা, আমার নবীর বাবা আব্দুল্লাহর কপালে এমন একটা নূর চমকায় গো, মা আমেনা কয় আমি যেই রুমের ভিতরে ছিলাম। এটা কোন মাস? রবিউল আউয়াল মাস। কোন মাস? একসাথে বলেন। এই মাস আমাদের জন্য খুশির মাস, কথা কয় ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সবচাইতে আনন্দের দিন, কথা কয় ঠিক কিনা? যতগুলো নবী সুন্দর ফুল আর ফল তৈরি করছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানে কয়ে জমিনে রে, আমার ভিতরে আমার আল্লাহ রাত্রি ঝিকিমিকি তারকা দিছে, তোর ভিতরে কি আছে? বলে আমার ভিতরে আল্লাহ ঘুম দেয় নাই রে, আমার ভিতরে আমার আল্লাহ ঝিকিমিকি নদী দিছে, আবার এই নদীর ভিতর কত রঙ বেরঙের মাছ আছে, কথা কন ঠিক কিনা? আসমানে কয়ে জমিনে রে, ও জমিন, আমার ভিতরে এমন একজন মানুষ আছে, যেই মানুষটা তোমার ভিতরে ঘুমাইছে, যেই মানুষটা তোমার ভিতরে খাইছে, যেই মানুষটা তোমার উপরে চলাচল করছে, অথচ ওই মানুষটার মরণ হয় নাই, ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটা তোমার ভিতরে নাই, ওই মানুষটার কবর হয় নাই, ওই মানুষটাই আমি আসমানের মধ্যে আছে গো। তার মানে আমি আসমানের দাম বেশি জানি। এইবার জমিনে কান্দে আর কয় আসমান, তোমার ভিতরে এমন একজন মানুষ আছে, যেই মানুষের জানাজা হয় নাই, যেই মানুষের কবর নাই আমার ভিতরে। ও আসমান, তুমি তারে পাইয়া মনে করছো তুমি আমার চাইতে দাম বেশি হতেই পারে না, আমার ভিতরে এমন একজন নবী আছে গো, যেই নবী না হইলে ওই নবীও হইতো না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একজন দামি নবী আইব রে ভাই, রাত্রি পাই 12টা বাজে যায়, এই কথাগুলো তো আমি শেষ করতে পারবো না, সংক্ষিপ্ত করে বইলা যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব, এই নূরটা কেমনে আসবে ভালো করে শুইনা নাও। আমার নবীর বাবা, আমার নবীর বাবা আব্দুল্লাহর কপালে এমন একটা নূর চমকায় গো, মা আমেনা কয় আমি যেই রুমের ভিতরে ছিলাম, আমি যেই ঘরের ভিতরে ছিলাম গো, আমার ঘরটা ছিল অন্ধকার, আমি অন্ধকার ঘরের ভিতরে বইসা রইলাম গো। আমার প্রাণের স্বামী আইব, আমার স্বামী রুমের ভিতরে প্রবেশ করব, আমার স্বামীর অপেক্ষায় আমি রুমের ভিতরে বইসা রয়েছি। আমি লক্ষ্য কইরা দেখলাম গো, আমার স্বামী যখন দরজার সামনে দাঁড়াইছে, আমার স্বামীর কপালের দিকে এমন একটা নূর মুবারক বের হয়েছে গো, যেই নূরের আলোতে আমার পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়া মেনা কয় আমি যখন কপালের দিকে তাকাইলাম, এত মজা লাগে যে গো, আমি যাইয়া আমার স্বামীর আনজায়া ধরলাম, আমি মনের মতো কইরা কপালের উপরে একটা চুমা মাইরা দিলাম। আমি যখন কপালের উপরে মোহাব্বতের একটা চুমা মাইরা দিছি গো, এই কপালের ভিতর আর নূর চমকাই না। এইবার আমি চিন্তা করলাম কারণটা কি, দেখলাম কি হইল কি, আমি তো দেখলাম নূর চমকাইলো, এখন তার চমকাই না। এইবার মায়া বেনা বলে আমি যখন ঘুমাইছি, কে যেন আমার কানে কানে বইলা যায়, আমেনা রে, ও আমেনা, তোমার জীবন ধন্য হয়ে গেছে। বলে কেমনে? বলে রহমাতাল লিল আলামিন নবী আইব। আল্লাহু আকবার। আমেনা কয় আমারে কে যেন কানে কানে বইলা দেয়, আমেনা যেই আলো দেখছো রে আমেনা,
পারবা না। বলে কেন দেখতে পারবো না? বলে ওই আলোটা ট্রান্সফার হয়ে তোমার ভিতরে চইলা গেছে। আল্লাহু আকবার। আমার নবীর বাবা ব্যবসায়ী যাই রে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝাইতে চাই। এইবার মায়া মেনা কয়, আমার ঘরের ভিতরে আমি দেখলাম গো এমন একটা পাখি আমার রুমের ভিতর প্রবেশ করছে, যেই পাখিটার দিকে তাকাইলে মায়া লাগে। এমন একটা পাখি আমার রুমের ভিতরে প্রবেশ করেছে গো, এমন সুন্দর পাখি আমার জীবনে কোনোদিন দেখি নাই। এই পাখিটা তো সাধারণ পাখি না, এই পাখিটা তো শুকুলহাট গ্রামের পাখি না, এই পাখিটা তো সিরাজগঞ্জের পাখি না, এই পাখিটা তো বাংলাদেশের পাখি না, এই পাখিটা তো সৌদি আরবের পাখি না। এমন একটা পাখি মায়া মেনার ঘরের ভিতরে প্রবেশ করেছে গো। এই পাখিটা হলো জান্নাতের পাখি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মায়া মেলা কই ওই পাখিটা যখন আমার রুমের ভিতরে বইসা থাকে গো, আমি বললাম আমার রুমের ভিতরে কি চাও? ওই পাখিটা আর দেরি করে না, আস্তে আস্তে উড়াল দিয়া ওই পাখিটা আমি মা আমেনার কপালে একটা চুমা মাইরা দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা কয় আমার সন্তান দুনিয়াতে আইব যেই দিন নূর ট্রান্সফার হয়ে যাব, ওই দিন থেকে আমি আজব কাহিনী দেখলাম। আশ্চর্য যে কাহিনীগুলোর ভিতরে আমি কূপের ভিতর দিকে পানি তুলতে যাই, আমার সন্তান আসার আগে কোনোদিন এরকম ঘটনা দেখি নাই, আসার পরেও দেখি নাই। আমার সন্তান আইব, আমি কূপের সামনে আগে যদি যাইতাম ওই কূপের পানি নিচে থাকতো, আর আমার সন্তান আইবে এই খবর পাওয়ার পরে আমি যখন কূপের পানি আনতে যাইতাম ওই কূপের পানি নিচ থেকে উপরে উঠা আসতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে পাড়া প্রতিবেশী মহিলারা ডাকে দিয়া কয় আমেনা জীবনে যা দেখি নাই এখন তো আমরা তাই দেখতে পাই। ও আমেনা এই মুহূর্তে তোমার কোনো কাজ করতে হবে না। আমেনা রে তুমি যখন পানি নিয়ে চইলা যাও, এই কূপের পানি নিচে চইলা যায়, আমাদের পানি তুলতে কষ্ট হয়। ও আমেনা এই কূপের পানিগুলো আমরা তুলবো, তোমার আর কষ্ট করতে হবে না, তোমার বাড়িতে পানি পৌঁছায়া দেব, বিনিময় শুধু কূপের সামনে একটু দাঁড়ায়া থাকবা, আমরা মনের মতো কইরা পানি নেব। আল্লাহু আকবার। কম কি আগে খুব ছিল না? হ্যাঁ আগে কি কষ্ট করছে পানি, হায় হায়। এখনকার পানির অভাব আছে? এখনকার কষ্ট আছে? আগেকার মা বোনেরা দেখছি এক পাড়া থেকে আর এক পাড়া পানিটাই নিয়ে আনতো। কথা বলেন ঠিক কিনা? হাইরে কষ্ট করতো। আর এখনকার মহিলারা এত সুখে পড়ছে, তারপরেও ঘুরে ঘুরে ওখানে ভূতে কিলাই। কথা কন ঠিক কিনা? এই স্বামীর ভালো লাগে না, সংসার ভালো লাগে না, দুই সওয়ালের মা কি কথা কন না কে ভাগে কি ভাগে না? কথা কন না কে আছে না নাই? শুধু ওয়াজ করলে হবে না, সমাজে কিন্তু ঘরের ওয়াজ করতে হবে। কথা কন ঠিক কিনা? সমাজের ভিতর কিছু ভুল আছে, ভুলগুলো আগে ধরতে হবে। মা বোনেরা ওয়াজের পাগল, কিন্তু আমলের দিক দিয়ে কিছুই নাই। কথা কন ঠিক কিনা? ওয়াজ করবে খুব, ওয়াজ খুব শুনবে, শুনতে শুনতে তামা তামা করে আলাইব, কিন্তু ওয়াজ জীবনে ওরা বাদ দিব না। না রাগ করতেছেন? হ্যাঁ কষ্ট পাই না, এগুলো সমাজের ভিতর আছে। আগেকার মুরব্বীরা এই যে এখন যারা আছে এখানে জিগে দেখেন, এখনকার পোলাপান তো বুঝবো না আমার কথা, মুরব্বীরা ঠিকই বুঝবে। আগেকার মানুষ যেই হারে বউ মারছে, কি মুরব্বী আপনারটা কিন্তু কয়া দেবনি, সত্য কথা এটা কর না কে? তাছাড়া পোলাপান মানে হুজুর মিশা কথা পাওয়া গেছে। আগে এমন মার দিছে, মারতে মারতে বিছা আলাইছে, তাও মহিলারা এইভাবে টাকা সাহস পায় নাই।
আর এখনকার মহিলা করে যদি একটা ধমক দেওয়া যায়, কি তুমি কি আমাকে ধমক দিলা? আর একবার যদি ধমক দাও চাপার দাঁত খুলে এলাম, হাই রে ওরে পাবর। আবার যদি একটা ধমক দেন, হে দৌড় পেরে যায় মামলা করে আসে না নাই? কথা কন না খেয়া, এরকম আসাদ কুসাদ মহিলা আছে না নাই? আমি এই কথা বললেই ওদের কাছে আগুন জ্বলে, কিন্তু জ্বললে তো কিছু করার নাই, সত্য কথা বলতেই হবে। কথা কন না খেয়া। আগে কাপড়ের অভাব ছিল, আমরা দেখছি ছোটবেলায়, আপনারা জানেন, এই যে পোলাবান কিন্তু এগুলো বুঝবো না। আমরা ছোটবেলায় দেখছি গায়ের কাপড়, এই যে গায়ের যে চাদর, এই যে যারা শীতের জন্য ব্যবহার করি, এমনও মহিলা ছিল এই গায়ের চাদর পরে থাকতো। কি মুরব্বী দেখেন নাই আপনারা? কাপড়ের অভাবে তারপরেও তারা পর্দা করতো। কথা কোন ঠিক কিনা? আর এখন কাপড়ের অভাব নাই, এখন কাপড়ের অভাব নাই, অথচ ওরা পড়তে পড়তে এমন শর্টকারে ভালাইছে, খালি ফাটা ফুটা ডাইগা রাখে আর সব। হ্যাঁ এই মুরব্বী বিচার করে দিছি, রাগ করেন না, রাগ করেন না। শুধু মহিলাদের দোষ দিলে হবে না। আপনি মনে করছেন ও শর্ট কাপড় পরে থাকলো আপনার কাছে ভালো লাগলো, বাটাম আগে আপনার আল্লাহ ছাড়াই। যেই মহিলা জাহান্নামে যাবে ও বিনা হিসেবে ওর গার্জেনকে নিয়ে যাবে। ওর দায়িত্ব হলো বাপের, দায়িত্ব কার? যখন বাবার বাড়ি থাকে তখন কার ছিল বিয়ের আগে? বাপ যদি মারা যায় বড় ভাইয়ের, কথা কোন ঠিক কিনা? বিয়ের পরে স্বামীর, কথা কোন ঠিক কিনা? এই মানুষগুলো যদি তাদেরকে পর্দায় না রাখো, যদি তাদেরকে বান্ধা না রাখতে পারো, তাহলে তোমার খবর আছে। কথা কোন ঠিক কিনা? নিজে বাজারে যায় না, নিজে বাজারে যায় না, বউগুলি মহিলাগুলোকে বাজারে পাঠা দেয়, এরকম লোক আছে না নাই? এই কথা কোন না কে না রাগ করতেছে? এই মহিলাগুলো বাজারে যায়, বাজার নষ্ট করছে। কথা কোন ঠিক কিনা? খালি সঠিক না, ডাবল সঠিক। কথা কোন ঠিক কিনা? আর সব দোষ দেয় খালি আমারে, কয় হুজুর আপনি করে সব দোষ। বললাম কিসের দোষ? ওই যে জামা কাপড়ের যে দাম বাড়াইছে, এটা একমাত্র আপনি করে দোষ। বললাম কেন? কয় যে এত বড় জুব্বা বানাইছেন কে? কোন থেকে বলে গেছে? আমার যে দোষ ধরবে এটা আমি ভালো করেই জানি, আমার দোষের কোনো শেষ নাই। হুজুর যদি মোবাইলে একটু কথা কয়, হুজুর খালি কথা কয়, কথা কন না কে? আছে না নাই? কিছু লোক আছে দেখবেন হুজুরের উপর এমন নজর দেয়, ওই নজরটা যদি হুজুরের উপর না দিয়ে তার সন্তানের উপর দিত, আমি বলে দেই লিখে দেন, ওই সন্তানটা আল্লাহর ওলি হয়ে যায়। হুজুর রাস্তা দিয়ে আইটা যায়, যদি একটু জোরে যাই, কথা বুঝছেন, একটু জোরে যাইতেছি, আর একজন দেখে কয় কি, দেখ দাওয়াত পাইছে। দেখছেন কোন থেকে বলে গেছে? এই কথা যখন কইছে তখন তো নিজের ভিতরে একটা খারাপ লাগে। তো পরের দিন আবার ওই রাস্তা দিয়ে হাইটে যাওয়ার সময় ধীরে ধীরে যাইতেছি, যে আর জোরে যাবো না, এবার কি ধীরে ধীরে যাবো। এবার যখন ধীরে ধীরে যাই, দেখ কিভাবে খাইছে, হাইটেই পারে না, পরের বাড়ি খাইছে। দেখছেন দোষের কোনো শেষ নাই। কথা কান ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওতে ওতে করলি কি বুঝি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওরা ভালো হয়, হুজুরদের যতই বিরোধিতা করুক, দেখবেন ভালো হয় লাস্ট মুহূর্তে যখন বাপ মা মরে যায়। কথা কোন ঠিক কিনা? আমার আব্বা মরে গেছে,
আইসে কান্দে, কি যে কান্নার সুর দেয় ও কিচ্ছু জানে না। দেখবেন আব্বা মরে গেছে, আজকে কান্দে কয় কিটা হুজুর আপনি গোসলাদি করে জানাজা পড়াই দেন, মানে হুজুর করবো ও করবো না। আছে না নাই? কথা বল না কে? এই সুদর্শন পুরুষ আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, এডলব খান নাকি নাম? হ্যাঁ, ওইটা কি চেয়ারা হইলো? কোনছে বাস্তব কথা কোনছে? ওইটা কি চেয়ারা হলো? দেখছি আরে কোরআনের হাফেজকে কইতি কি কি মানুষ কোন নজরে দেখে যে, মানে আমার বুঝে আসে না। ওর চেহারা দেখলে তাকাইলে তো চেহারাই মনে হয় না। আবার এই চেহারা নিয়ে বাপের জানাজা করে যা ইমাম সাহেব সালাম ফিরে করে দাঁড়ায় রয়েছে, কিছুই জানে না। কথা কোন ঠিক কিনা? এরকম সিটার বদমাই সন্তান আছে না নাই? আপন বাবার জানাজায় দেখবেন সবচাইতে বড় দুশ্মন সিটার দ্বারায় তার আপন সন্তান। কথা কান না কে? বাপের জানাজার সন্তান দাঁড়াইছে দেখবেন কিচ্ছু করতে পারে না, ও যায় দেবে দাঁড়াইব। ওই ইমাম সাহেব কি করবো কিছুই জানে না। কথা কান ঠিক কিনা? এরকম সন্তান আছে না নাই? এর কারণ হলো কি, ওই সন্তানকে দিনের শিক্ষা দেওয়া হয় নাই। কথা কান ঠিক কিনা? 3 দিন পর্যন্ত দেখবেন খুব নামাজ কালাম পড়বো, মানে ওই যে 3 দিন কবরস্থানে পানি দিবার যায়, 3 দিন খুব নামাজ পড়ে, কিন্তু নামাজের কিচ্ছু বোঝে না। ঢাকায় চাকরি করুক আর যাই করুক, এই অফিসার আইসে নামাজে দাঁড়ায়, ওই যে 3 দিন নামাজ পড়া লাগবো, 3 দিনের পরে দোয়া করে আবার চলে যাবো। আমি যা মসজিদে দাঁড়াইছে আল্লাহ দাঁড়ায়, এই যে কিরাত করে ইমাম সাহেব কই কিরে কি পড়ে? জীবনে আমরা নামাজ পড়লাম, এত কষ্ট তো হয় নাই। ও কোন সূরা পড়ে যে এত কষ্ট করে পড়ে? ইমাম সাহেব সহজে কথা করে, 2-1 দিন পরে কইতেছে ভাই একটা কথা কইবে চাই। কয় কি? কয় আপনি যে এত কষ্ট করে নামাজ পড়েন আপনি কোন সূরা পড়েন? কয় কে? কই যে আপনি করে পড়েন। কি পড়েন? কিছুই জানি না, খালি মুখ নড়ে। এরকম সিটার আছে না নাই? কথা বল না কে? পোলাপান হয়ে গেছে, নাতি বুতি বিয়ে দিছে, এখন যদি ধরি ওজুর ফরজ কয়টি এটা কিচ্ছু জানি না। কথা কয় না? আছে না এরকম লোক? গোসলে ফরজ কয়টি কিচ্ছু জানে না, অথচ পোলাপান কিন্তু আবার বিয়ে করছে, নাতি বুতি বিয়ে দিছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার লম্বা আলোচনা কেমনে বোঝাই, এই দিকে আমার আলোচনার বিষয় না, আমি যেই দিকে আলোচনা আমি ভালো করে বুঝাইতে চাই, ভালো করে শুই না নাও। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আইব রে ভাই, এমন একটা দামি নবী আইব, ভালো করে শুই না নাও। মায়া মেনা কয়ে এমন একজন মহিলা আমার রুমের ভিতর প্রবেশ করছে গো, এত সুন্দর মহিলা আমি কোনোদিনও দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মায়া মেনা কয়ে এই মহিলারে আমি জিগাইলাম কে গো আপনি মা কে? ওই মহিলাটা ডাকে দিয়া কয় আমেনা রে, ও আমেনা আমারে কি চিনতে পারো নাই? ও আমেনা আমি কে জানো? আমি এই মহিলা, সেই মহিলা জান্নাতের ভিতর দিকে আসলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ওই মহিলার হাতে দেখা যায় একটা পেয়ালা রে বন্ধু, ওই পেয়ালার মধ্যে রয়েছে দুধ। ভালো করে শুই না নাও, ওই পেয়ালার মধ্যে দুধ রয়ে গেছে। একটু পরে আর একটা মহিলা প্রবেশ করেছে, সালাম দেয়। এইবার মা আমেনা কয় আপনি কে? ওই মহিলা ডাক দিয়া কয় আমেনা রে, ও আমেনা তুমি কি আমারে চিনলা না? আমি জান্নাতের দিকে আসলাম, আমি জান্নাতের ভিতরে থেকে আসলাম। আমার নাম হইল হযরতে আসিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা কয় 2 জনের হাতে 2টা পেয়ালা দেখা যায়। এই মহিলারা এইবার পেয়ালাটা এইবার মা আমেনার সামনে হাজির করে। মা আমেনা কয় আমি যখন দুধের পেয়ালাটায় হাতে নিলাম গো, এই পেয়ালাটা যখন আমি হাতে নিয়ে আমি দুধটা চুমুকে দিলাম, এত মজা পাইছি গো। এই দুধটা যখন আমি প্রাণ পান করলাম, সাথে সাথে আমার পুরা দেহ ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কেমনে বুঝাই? মা আমেনার সেই সন্তান আইব রে ভাই,
খায় না, আমল করে। ভালো করে শুই না নাও, আমাদের মা বোনেরও এটা জানার দরকার আছে না নাই? কথা বল না কে? আজকে মা বোনদের আমল নাই, আজকে মা বোনদের আমল নাই। ভালো করে শুই না নাও, যেই মাটা আমল করতে পারবে ওই মায়ের সন্তানটা আল্লাহর ওলি হবে। কথা কোন ঠিক কিনা? যে সন্তানটা আল্লাহর ওলি হবে তার মায়ের গুণে। কথা কোন ঠিক কিনা? আজকের মা বোনদের সন্তানগুলো আল্লাহর ওলি তো হওয়া দূরের কথা, আমারে ফোন দিয়ে কান দেয়, কয় হুজুর একটু দোয়া করেন। বলেন কেন? আমার সন্তান আমারে ধরে ধরে মারে। আরে তোর সন্তান তোর ধরে ধরে মারছে, আরো মারবে। কথা বল না? আমি কথা কইলে তো জ্বালা, কথা না কইলে তো আর বোঝা যাবে না। কথা কোন ঠিক কিনা? তোমার সন্তান যখন পেটে আসছিল তুমি চালাকি করছিলা, শ্বশুর শাশুড়ির সাথে দ্বন্দ্ব করছিলা, হিংসা করছিলা, শাশুড়ি দিয়ে দিয়ে কাজ করাইছো, নিজে কাজ করো নাই, নিজে আরামে থাকছো, চোখের উপরে ঘুমাইছো। ডাক্তার কইছে রেস্টে থাকা লাগবে। কথা কয় না কে রে? আছে না নাই? ডাক্তার এ কথা কয় নাই? হ্যাঁ, তুমি যত কাজ করবে, যত পরিশ্রম করবে, যত আমল করবা, যত কোরআন তেলাওয়াত করবে, যত নামাজ পড়বা, ততই তোমার জন্য ভালো হবে। কথা কোন ঠিক কিনা? আজকে তুমি সেটা না করে তুমি কি করছো? উল্টা বিছনায় যা রেস্ট থাকে, পায়ের উপর পাও তুলে থাকে, রান্না করে যে আরেকজন কয় তোর খাবার, কয় নাই খেয়ে যাও। সারা দিন টিভি দেখে, সিরিয়াল দেখে, মোবাইল দেখে, আছে না নাই? হ্যাঁ, ওই সিরিয়াল দেখে দেখে যে সময় নষ্ট করতেছে, পেটের বাচ্চা নিয়ে নামাজ নাই, রোজা নাই, এই যে আমল নাই, কোরআন তেলাওয়াত নাই, সারাদিন টিভি দেখে। কোনকার শাহরুখ খান, কালা জাহাঙ্গীর, ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ, এগুলি দেখে দেখে পেটে থেকে যেটা বাড়ায় ওটাও টেরা মাসুদই হয়। কথা কন না কে? এই কথা কন, রাগ করতেছেন নাকি? হ্যাঁ, এই এলাকার ভিতরে একটা কুকুরের দিকে তাকা দেখেন, রাগ করেন না। একটা কুত্তার দিকে তাকাবেন, একটা কুত্তা বছরে 7-8টা করে বাচ্চা দেয়, তার কোনো সিজার নাই। কথা কোন ঠিক কিনা? আর একটা মহিলা একটা বাচ্চা দিতে গেলে ও বাচ্চা নেওয়ার আগে থেকে ডাক্তারের কাছে দৌড় পারে সিজার করার লেগে। কথা কোন ঠিক কিনা? তার কারণে ওর বিশ্বাসই নাই, ও চিন্তা করে সিজার করে কাইটে শিং কাইটে বাই করবো। আছে না নাই? হ্যাঁ, আমি বলে যাই মা বোনেরা রাগ করেন না, সিজার করেন। ইসলামে আছে আপনি সিজার করতে পারবেন, সমস্যা নাই, আপনাকে আমি বাধা দিচ্ছি না। কিন্তু আপনি যে আমলগুলো করার দরকার এটা করে তারপরে যান। আপনার বাচ্চা পেটে নিয়ে আপনি টিভি সিনেমা বন্ধ করে দেন, আপনি নিয়মিত সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত চালু করেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, শাশুড়ির ওযুর পানি দিবেন, শ্বশুরের ওযুর পানি দিবেন। এই শ্বশুর শাশুড়ির ওযুর পানি পাইয়া এরা আত্মাবরে নামাজ পড়ে তোমার জন্য দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাগ করিস না, এরকম কথা কিছু বলতেই হয়। ভালো করে শুই না নাও। মায়া মেনা কয় আমার রুমের ভিতরে একে একে 4 জন জান্নাতের মহিলা আইছে গো। লম্বা ঘটনা আমি কেমনে বোঝাই? আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব খানাই কাবার সামনে দাঁড়াইছে। আল্লাহু আকবার। খানাই কাবার সামনে দাঁড়ায়া ডাক দেয়া কয় ও কাবার মালিক, আমার বেটার বউটা এই মুহূর্তে বিপদের। আল্লাহ, আমার বেটার বউয়ের কষ্টের সময়, দুঃখের সময় আমি শ্বশুর ভাইয়া সামনে যাইতে পারি না। ও কাবার মালিক, আমার বেটা যদি জীবিত থাকতো আমার বৌমার সামনে যায় মনের কথাগুলো শুনতো। কথা কোন ঠিক কিনা? এইবার আব্দুল মুত্তালিব কান্দে আর কয় কাবার মালিক রে, এই বিপদের সময় আমার বৌমারে তুমি কষ্ট দিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যখন দোয়া করে রে বন্ধু আমার আল্লাহ কবুল করছে। জান্নাতের ভিতর দিকে 4 জন নারী আইছে। হাওয়া আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালাম। এই 4 জন নারী, এক একজনের হাতে এক একটা পেয়ালা, একজনের হাতে রেশমি কাপড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কেমনে বুঝাই
সময় নাই রে ভাই, রাত্র 12টা পার হয়ে যায়। এই জন্য আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আপনাদের মাঝে দিয়া যায়। এইবার মায়া মেনা কয়, আমি যখন পেয়ালার মধ্য দিকে মধু পান করলাম, আমার চোখের মধ্যে আমার আল্লাহ অটোমেটিক ঘুম দিয়া দেয়। এমন সুন্দর একটা ঘুম আমার আল্লাহ দিছে গো। মায়া মেনা কয়, আমি চোখটা খুইলা দেখি, আমার জাদু দুনিয়ার বুকে আগমন করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নূরটা কেমনে আসে রে বন্ধু? লম্বা আলোচনা আমি কিন্তু সংক্ষিপ্ত করে বলতেছি, ভালো করে শুনে নাও। আমার নবী যখন আইছে, মায়া মেনা কয়, জগৎবাসীরা আমি তাকায়া দেখলাম